ছোটবেলায় হাটে গেলে ঢু মেরে আসতাম কামারের দোকানে, দেখতাম লোহাকে কিভাবে কড়া আগুনে পুড়িয়ে পেটানো হতো। ভয় পেতাম, মনে হতো এই লোহাগুলোকে যে এভাবে পোড়াচ্ছে এগুলো তো ছাই হয়ে যাবে। আস্তে আস্তে বুঝলাম যে লোহাকে এভাবে পোড়ালে আসলে ছাই হয় না, বরং লোহা আরও মজবুত এবং ব্যবহার উপযোগী হয়ে ওঠে। আগুনের পোড়ানো ধর্ম আর লোহার বস্তু ধর্ম মাথায় নিয়ে আগুন এবং লোহার মধ্যকার এই যোগসূত্র বুঝতে আমার অনেক দিন লেগেছিল। পরীক্ষা হিসেবে জীবনের এই যে নানামুখী সমস্যা ও সংকট, এগুলো হলো আগুনের মতো। আর বান্দাকে তুলনা করা যায় লোহার সাথে। আগুন আর লোহার সম্পর্কে যেমন পুড়িয়ে নিঃশেষ বা ধ্বংস করে ফেলা নয়, বরং সুন্দর ও উপকারী কিছু তৈরি করা। আল্লাহর পক্ষ থেকে আসা এই পরীক্ষাগুলো বান্দার জন্য খারাপ কিছু নয়, বরঞ্চ বান্দাকে পরিশুদ্ধ করে তোলায় আল্লাহর ইচ্ছা। আল্লাহ তার প্রিয় বান্দাদেরই বেশি পরীক্ষা করেন। আল্লাহ যদি চান যে তার কোনো বান্দা শুদ্ধ আর শুভ্রতার স্পর্শে পবিত্র হয়ে উঠুক, তখন তিনি সেই বান্দার বেশি বেশি পরীক্ষা নেন। নবী রাসূলদের জীবনের দিকে তাকালেই আমরা এর সত্যতা দেখতে পাই। সম্ভবত আল্লাহ তাআলা এমন কোনো নবী রাসূল দুনিয়ায় প্রেরণ করেননি যাকে কঠিন পরীক্ষার ভেতর দিয়ে যেতে হয়নি। শিশু মুসা আলাইহিস সালামকে তো শত্রুর ভয়ে বাক্সে ভরে দরিয়ায় নিক্ষেপ করতে হয়েছিল। বড় হয়ে ওঠার পরেও কি তাকে কম পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে? ফিরাউনের মুখোমুখি হওয়া থেকে শুরু করে গভীর সংকট মাথায় নিয়ে লোহিত সাগর পার হওয়া, কতই না সংকটাপন্ন মুহূর্ত ছিল সেগুলো। নবী আইয়ুব আলাইহিস সালাম শেষ বয়সে এসে আল্লাহর পরীক্ষার মুখোমুখি হয়ে গেলেন। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে একে একে হারাতে লাগলেন ধন সম্পদ, জমি জমা সব কিছু। এমনকি নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজন সকলে তার এই দুরবস্থা দেখে তার কাছ থেকে দূরে সরে গিয়েছিল। তাকে ছেড়ে যায়নি কেবল তার পুণ্যবর্তী স্ত্রী। চিন্তা করুন, আপনার ভীষণ বিপদের সময়ে, ঘোরতর সংকটে আপনার সবচেয়ে প্রিয় মানুষগুলো যদি আপনাকে ছেড়ে চলে যায়, কেমন লাগবে আপনার? এজন্যেই দুনিয়ার সম্পর্কগুলোতে এমনভাবে জড়াতে নেই যা আখিরাতকে ভুলিয়ে দেয়। দুনিয়াবী সম্পর্কের মহি যদি আপনি আখিরাতকে কম গুরুত্ব দেন, তাহলে আপনার বিপদের দিন যখন এই সম্পর্কগুলো ধীরে ধীরে দূরে সরে যাবে, তখন এই দুনিয়াটাই আপনার কাছে বিষাদ লাগবে, আত্মহত্যা করতে মন চাইবে। এরকম পরীক্ষার সম্মুখীন হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল তাকে। নূহ আলাইহিস সালামের ওপর তার কওমের অত্যাচার এবং অবাধ্যতার মাত্রা এতই ভয়াবহ হয়ে উঠেছিল যে তাদের হাত থেকে নূহ আলাইহিস সালামকে বাঁচানোর জন্যে পুরো কওমকেই আল্লাহ তাআলা বন্যার পানিতে তলিয়ে দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালামের জীবনের দিকে তাকান। খুব ছোটবেলায় ভাইরা শত্রুতা করে তাকে কূপে নিক্ষেপ করে। এরপর মিশরের রাজার কাছে গিয়েও বারে বারে পরীক্ষার সম্মুখীন হয়েছেন। কারাগারে পর্যন্ত নিক্ষেপ হয়েছিল। শত্রুর হাত থেকে বাঁচাতে ঈসা আলাইহিস সালামকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানেই তুলে নিয়েছেন। আর সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কতই না উত্তম বান্দা আর রাসূল ছিলেন তিনি। জন্মের ঠিক আগেই বাবাকে হারিয়েছেন, দুনিয়াকে বুঝতে শেখার আগেই হারিয়েছেন গর্ভধারিণী মাকে। যে প্রিয়তম চাচার কাছে আশ্রয় পেয়েছিলেন, একসময় তিনিও একা করে চলে যান। চোখের সামনে সন্তানদের মৃত্যু, প্রিয়তমা স্ত্রীর মৃত্যু, জীবনের চিত্রনাট্যে হারাবার আর বাকি থাকলই বাকি। দিনের দাওয়াত শুরু করার পরে তায়েফবাসীর নির্লজ্জ আঘাত, নিজ কওম দ্বারা দেশ ছাড়া সহ এহেন অত্যাচার নেই যা তার উপর আরোপ হয়নি। এই যে নবী রাসূলদের জীবনে আরোপিত সমস্যা, নেমে আসা বিপদ, নিপতিত হওয়া সংকট, এসব কেন ছিল? তারা তো নিষ্পাপ ছিলেন, কোনো পাপ, কোনো অন্যায় তাদের স্পর্শ করতে পারত না। তারপরেও কেন তাদের জীবন ছিল দুর্ভোগময়? কেন তাদের মুখোমুখি হতে হয়েছে সবচেয়ে কঠিন সব পরীক্ষার? এগুলো এজন্যই যে আল্লাহ তাদেরও পরীক্ষা নিয়েছেন। বিপদের মুখে, সংকটের সামনে তারা আল্লাহর উপর কতখানি ভরসা করেন, তাই ছিল দেখার বিষয়। আমাদের শেখানোর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের জীবন থেকে এই ঘটনাগুলো আমাদের সামনে তুলে ধরেছেন। কঠিন দুর্ভোগ, দুর্যোগ আর সংকটের সময়ে তারা আল্লাহকে কিভাবে আঁকড়ে ধরেছিলেন, সেই শিক্ষা দেওয়ার জন্যে কোরআনুল কারিমে এই ঘটনাগুলোকে তিনি স্থান দিয়েছেন। আমাদের জীবনেও এরকম নানান পরীক্ষা নেমে আসতে পারে, ভিন্ন ভিন্ন অবস্থায়, ভিন্ন ভিন্ন রূপে। জীবনের এই রকম মুহূর্তগুলোকে আল্লাহর পরীক্ষা হিসেবে বরণ করে নেওয়াই হলো একজন প্রকৃত মুমিনের কাজ।
আমরা জেনে গেছি কেন আমাদের জীবনে দুর্যোগ নেমে আসে, কেন চারপাশ থেকে বিপদ আমাদের আষ্টে পৃষ্ঠে ধরে, কেন হুট করে আমরা প্রিয়জন প্রিয় মুখ হারিয়ে ফেলি, কেন হতাশা গ্রাস করে ফেলে আমাদের অন্তর। এই জীবন হলো পরীক্ষা ক্ষেত্র, আর আমরা সবাই হলাম পরীক্ষার্থী। তাহলে জীবন যখন এরকম দুঃখ আর কষ্টের ভারে নুয়ে পড়বে, যখন হৃদয় আকাশে ভর করবে কালবৈশাখীর ঘন কালো মেঘ, যখন হতাশার অন্ধকারে ডুবে যাবে আমাদের তন মন, তখন আমাদের প্রতিক্রিয়া কেমন হবে? আপনার যখন বড় কোনো রোগ হবে, চারপাশ থেকে যখন কেবল হতাশা আর নিরাশার বাণী শুনতে পাবেন, যখন শূন্যতা ভর করবে আপনার দেহ মনে, তখন আইয়ুব আলাইহিস সালামের ঘটনা মনে করবেন। মরণবেদী শরীর নিয়েও আল্লাহর স্মরণ থেকে তিনি এক মুহূর্তের জন্য গাফিল হননি। যখন আত্মার আত্মীয়রাও তাকে ছেড়ে চলে গেল, তিনি হতাশ হননি। এমন মুহূর্তে তিনি কেবল আল্লাহর কাছেই সাহায্য চেয়েছেন, বলেছেন, হে আমার প্রতিপালক, দুঃখ ক্লেশ আমাকে স্পর্শ করেছে, আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। খেয়াল করুন, আইয়ুব আলাইহিস সালামের কথার মধ্যে কিন্তু কোনো অভিযোগ নেই, অনুযোগ নেই, নেই কোনো আত্মম্বরিতা, কেবল আছে বিনয় আর ভরসার অনন্য সমন্বয়। তিনি বলেননি, হে আল্লাহ, আমি কষ্ট পাচ্ছি, আমার কষ্ট কমিয়ে দিন। তিনি বলতে পারতেন, মাবুদ, রোগের কারণে আমি দিনের দাওয়াত দিতে পারছি না, আমাকে আপনি আরোগ্য দিন। তিনি এরকম বলেননি। তিনি কেবল আল্লাহর সেই গুণের দ্বারা তার প্রশংসা করেছেন, যে গুণের উল্লেখ কোরআনের একেবারে প্রথম সূরাতেই আমরা দেখতে পাই। আইয়ুব আলাইহিস সালাম বলেছেন, আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। আল্লাহর সিফাত তথা গুণের মধ্যে অন্যতম গুণ হলো আল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ দয়ালু। তার চাইতে বড় দয়ালু আসমান জমিনে আর কেউ নেই। সূরা ফাতিহার শুরুতেই আমরা এই ঘোষণা দিয়ে থাকি, আমরা বলি আর রহমানির রহিম, অর্থাৎ তিনি হলেন পরম করুণাময় আর অসীম দয়ালু। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অভিযোগ না করে বরং আবদার করেছেন। একজন দাস তার মালিকের কাছে যে সুরে আবদার করে, যে সুরে অনুনয় বিনয় করে, নবী আইয়ুব আলাইহিস সালামও ঠিক একইভাবে তার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবদার করেছেন। সে আবদারে ভালোবাসা ছিল, ভরসা ছিল, নির্ভরতা ছিল। আইয়ুব আলাইহিস সালামের এই আকুল ফরিয়াদের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করে নিলেন, তার দুঃখ মুছে দিলেন, রোগ সারিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তার সব দুঃখ কষ্ট দূর করে দিলাম। যে আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে আরোগ্য দিয়েছেন, তিনি কি আপনাকেও আরোগ্য দিতে পারেন না? অবশ্যই পারেন। কেবল আপনার অন্তরটাকে আইয়ুব আলাইহিস সালামের অন্তরের মতন পরিশুদ্ধ করার চেষ্টা করুন। আপনার অন্তরে আল্লাহর প্রতি ওই নির্ভরতা রাখুন যে নির্ভরতা আইয়ুব আলাইহিস সালামের অন্তরে ছিল। এরপর আল্লাহর কাছে আকুল ফরিয়াদ করুন, মন খুলে আপনার কথা আপনার রবকে শোনান। বড় কোনো বিপদে পড়ে গেলে একদম হতাশ হবেন না, ভেঙে পড়বেন না। আপনার উপর আরোপিত বিপদ নিশ্চয় ইউনুস আলাইহিস সালামের বিপদের চেয়ে গুরুতর নয়। স্মরণ করুন ইউনুস আলাইহিস সালামের কথা, সমুদ্রের মাছ যখন তাকে গিলে ফেলল, কেমন সংকটাপন্ন ছিল সেই মুহূর্তগুলো। চারদিকে কেবল অন্ধকার আর অন্ধকার। একটা ড্রামের ভিতরে চাপা পড়লেই যেখানে আমাদের দম বন্ধ হয়ে আসবে, সেখানে একটা মাছের পেটে তিনি বেঁচে থাকলেন কিভাবে? কে তাকে বাঁচিয়ে রাখলেন? আল্লাহ ছাড়া কার ক্ষমতা আছে মাছের পেটে নবী ইউসুফ আলাইহিস সালামের জন্য অক্সিজেন পাঠাবে? আপনি কি জানেন এরকম বিপদে পড়ে নবী ইউনুস আলাইহিস সালাম কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন? তিনি কি হতাশ হয়ে পড়েছিলেন, ভেঙে পড়েছিলেন, নিশ্চিত মৃত্যু জেনে হাত পা গুটিয়ে বসেছিলেন? তিনি কি আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমাকে তো নবী হিসেবে পাঠিয়েছেন আপনি, আমি তো আপনারই কাজ করি, তাহলে আমার উপরে কেন এরকম বিপদ নেমে এলো? কেন এত কঠিন শাস্তি আমার জন্য? না, তার প্রতিক্রিয়া এরকম ছিল না। মাছের পেটে বন্দি হওয়ার পরেও তিনি এক মুহূর্তের জন্য আল্লাহর উপর থেকে ভরসা হারাননি, ভেঙে পড়েননি, আশা ছেড়ে দেননি। তিনি খুব সুন্দর পন্থায় আল্লাহর উপর ভরসা করেছিলেন। মাছের পেটে বন্দি হওয়ার পরে তিনি এই দোয়াটি পড়েছিলেন, সেটাকে আল্লাহ তাআলা কোরআনে স্থান দিয়েছেন। সেই দোয়া কম বেশি আমরা সকলেই জানি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বেশ অদ্ভুত রকম সুন্দর এই দোয়াটি। সাধারণ বিপদে পড়লে আমরা খুব ঘাবড়ে যাই, নার্ভাস হয়ে পড়ি, হৃদস্পন্দন বেড়ে যায়,
দুনিয়ায় দুশ্চিন্তায় ভেঙে পড়ি, অথচ ইউনুস আলাইহিস সালামের বিপদের তুলনায় আমাদের বিপদ তো কিছুই না। সমুদ্রের রাক্ষস মাছের পেটের ভেতরে চলে যাওয়ার মতন সংকট পৃথিবীতে আর কি হতে পারে? এমন অবস্থায় পতিত হয়েও আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম যে ধৈর্য আর ঈমানের প্রমাণ দিয়েছেন তা অবিশ্বাস্য। এরকম ঘোরতর বিপদের সময়েও তিনি একত্ববাদের আহ্বান ভুলে যাননি। তিনি বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। কঠিন বিপদ, চারদিকে ঘন কালো অন্ধকার, কোথাও আলোর লেশমাত্র নেই। এমন অবস্থাতেও তিনি বলেছেন, ওগো মাবুদ, তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই যে আমাকে এই বিপদ থেকে বাঁচাতে পারে। কারো ক্ষমতা নেই আমাকে এখান থেকে বাঁচিয়ে নেওয়ার। দোয়ার মধ্যে এই কথাটা বলে শুরুতেই তিনি ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বীকৃতিটাই প্রদান করেছেন। জগতের সকল অসত্য মাবুদ, অসত্য ইলাহের কাছ থেকে নিজেকে মুক্ত করে তিনি এক সত্য ইলাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে সঁপে দিয়েছেন। এই ঘোষণার পরে তিনি বলেছেন, সুবহানাকা, অর্থাৎ আপনি পবিত্র। কি চমৎকার কথা! নিকষ কালো অন্ধকারের মধ্যে নিজের হাত নিজে দেখতে পাচ্ছেন না, কিন্তু মৃত্যু একেবারে সন্নিকটে। এমন অবস্থাতেও তিনি আল্লাহর গুণগান গিয়ে বলেছেন, হে আমার রব, আপনি তো পবিত্র। কোনো বিপদে পড়লে আমরা তো ফরজ সালাতটুকু পর্যন্ত কাজা করে ফেলি, আল্লাহর গুণগান গাওয়া তো দূরের কথা। কিন্তু দেখুন, এমন ঘোরতর বিপদেও নবী ইউনুস আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, তার স্তুতি, তার জিকির করতে ভুলেননি। এর পরের অংশে আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম বলেছেন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থাৎ নিশ্চয় আমি ছিলাম জালিম। বিপদে পড়লে আমরা সাধারণত হা হুতাশ করি, বিলাপ করি আর বলি, কি এমন অপরাধ করেছি যে আল্লাহ আমার সাথে এমনটা করেছেন? কেন আমাকে এভাবে কষ্ট দিচ্ছেন? হোয়াই অলওয়েজ মি, হোয়াই? অথচ আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালামের সেরকম কোনো অভিযোগ, অনুযোগ বা আপত্তি ছিল না। তিনি অভিযোগের সুরে বলেননি, ওগো আল্লাহ, কেন আপনি আমাকে এরকম কঠিন বিপদে নিপতিত করলেন? কি ছিল আমার অপরাধ? বরং তিনি বলেছেন, হে আমার প্রতিপালক, আপনি হলেন পবিত্র আর আমি হলাম জালিম। আমি অন্যায় করেছি, সব দোষ আমার। তিনি দোষ স্বীকার করলেন, নিজের অন্যায় মাথা পেতে নিলেন। তবে তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সকল দোষ, সকল ত্রুটি আর সকল ভ্রান্তির ঊর্ধ্বে ঘোষণা করলেন। প্রত্যুত্তরে আল্লাহ তাআলা বললেন, অতঃপর আমি তার সেই আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম। এভাবেই আমি মুমিনদের রক্ষা করি। বিপদে পড়লে আমাদের উচিত ধৈর্য ধারণ করা, আল্লাহর প্রতি অভিযোগ না এনে নিজের ভুল স্বীকার করা, এরপর সর্বোত্তম উপায়ে আল্লাহর কাছে দোয়া করা। কোরআনে নবী রাসূলদের এরকম আরও বেশ কিছু দোয়া আছে যেখানে তাদের সর্বোচ্চ ধৈর্য, তাকওয়া আর ঈমানের প্রমাণ পাওয়া যায়। বিপদের সময় তারা কখনো ভেঙে পড়তেন না, নিরাশ হতেন না। জীবনের বিপদ আমাদের সম্মুখীন হলে আমাদেরও উচিত ভেঙে না পড়া, আল্লাহর ওপর তাওয়াক্কুল করা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করা, কেবল তার কাছে সাহায্য চাওয়া, বিশ্বাস করা যে আল্লাহ অবশ্যই আমাদের দোয়া শোনেন এবং তিনি অবশ্যই আমাদের রক্ষা করবেন।